হেই গাইস, এই ভিডিওতে আমরা HTML এর লিস্ট সম্পর্কে জানবো। তো এখানে আমার বেসিক একটা ফাইল তৈরি করা আছে যেটা list.html নামে ক্রিয়েটেড করা আছে। তো এটাকে যদি আমি লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করি, ব্রাউজারে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে দিই, তাহলে হচ্ছে এটা ওপেন হয়ে যাবে। তো এখানে তো এখন এমটি একটা পেজ আছে। তো HTML এ মোটামুটি তিন ধরনের লিস্ট দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে অর্ডারড লিস্ট, যেটা অর্ডার অনুযায়ী থাকবে আইটেম গুলা, সেটা হচ্ছে অর্ডারড লিস্ট। আরেকটা হচ্ছে আনঅর্ডারড লিস্ট, যেটার কোনো অর্ডার থাকবে না। আরেকটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, যেটা একটা টাইটেল থাকবে, ডেসক্রিপশন টার্ম থাকবে, আর হচ্ছে সেটা ডিটেইলস থাকবে, ডেসক্রিপশন লিস্ট। তো প্রথমে আমরা অর্ডার লিস্টটা দেখি। অর্ডার লিস্ট তৈরি করার জন্য ওএল নামে একটা ট্যাগ আছে, যেটা ফুল ফর্ম হচ্ছে অর্ডার লিস্ট, এবং প্রত্যেকটা লিস্টের এক একটা করে আইটেম থাকতে হয়, যেটাকে বলে লিস্ট আইটেম, যার ট্যাগ হচ্ছে li। এর মাঝখানে আমরা ওই যে লিস্টের আইটেমটা, যে আইটেমটা আমরা রাখতে চাই সেটা আমরা দিয়ে দিতে পারি। তো সিম্পলি এখানে আমি একটা কতগুলো ফলের একটা লিস্ট তৈরি করতেছি, ম্যাঙ্গো, তারপরে হচ্ছে অ্যাপেল, তারপরে হচ্ছে ব্যানানা। এখন যদি আমি এটাকে ব্রাউজারে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাকে তিনটা ফলের একটা লিস্ট আমাকে দেখাচ্ছে। তো এখানে আমি যদি একটা প্যারাগ্রাফ নিয়ে বলে দিই যে ফ্রুটস, ওকে। তো এইটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। দেখছেন এখানে অর্ডার কিন্তু দিয়ে আছে 1 2 3। এই ওএল ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে। এখানে যদি আমি টাইপ ইকুয়ালস টু এ দেই, তাহলে দেখবেন যে ক্যাপিটাল এ বি তারপর সি। কিন্তু আমি যদি স্মল আর মানে স্মল কেসের এ দেই, তাহলে দেখবেন যে স্মল আর এর এ বি সি দিয়ে আছে। আমি যদি ক্যাপিটাল আই দেই, তাহলে রোমান লেটার দেখাবে। আমি যদি স্মল দেই, তাহলে লোয়ার কেসে দেখাবে রোমান লেটারস গুলো আর কি। তো আমি ডিফল্ট 1 দিয়ে রাখতেছি, তাহলে আমার 1 2 3 যে নাম্বার গুলো আছে সেগুলো দেখাবে। এইটা একটা আরেকটা অ্যাট্রিবিউট আছে, যেটা হচ্ছে স্টার্ট করবে হচ্ছে, এখন কিন্তু আমার বাই ডিফল্ট 1 থেকে শুরু হয়েছে, কিন্তু আমি যদি এখান থেকে বলে দেই যে তুমি হচ্ছে 10 থেকে শুরু করো, তাহলে দেখেন যে এখানে 10 11 12, তারপর যদি আরেকটা লিস্ট আইটেম আমি নিয়ে নেই, তাহলে কিন্তু এটা 13 দেখাচ্ছে। আমি যদি নেগেটিভ ভ্যালু দেই, লেটস সে -2 দেই, তাহলে -2 -1 0 1 এইভাবে কিন্তু আগাবে। তো এই জিনিসটাকে আমরা নেস্টেডও করতে পারি। লেটস আমি ব্যানানা এখানে দিয়ে দিতে পারি, আরেকটা ওয়েল নিতে পারি। এখানে আমি লেটস আইটেম কিছু একটা দেই, আইটেম 1, তাহলে কিন্তু এটা নেস্টেড হইছে। হ্যাঁ, তো আচ্ছা, এখন দেখি হচ্ছে আনঅর্ডারড লিস্ট কিভাবে তৈরি করতে হয়। তো আনঅর্ডারড লিস্ট তৈরি করার জন্য ইউএল নামে একটা ট্যাগ আছে, যেটা ফুল ফর্ম হচ্ছে আনঅর্ডারড লিস্ট। এখানেও সেম আমার হচ্ছে লিস্ট আইটেম নিতে হবে, যার জন্য এই লাই ট্যাগ ইউজ করতে হবে। এখান থেকে আমরা কি দেওয়া যায়, লেটস সে কতগুলি স্পোর্টস এর নাম দেই, ক্রিকেট, তারপরে ফুটবল, তারপরে বেসবল। তো এখানে কি দিয়ে দিচ্ছি, স্পোর্টস। তো এখানে কিন্তু কোনো অর্ডার দেয়া নাই, তাই না? এখানে যেহেতু আমরা 1 2 3 এরকম অর্ডার ছিল, এখানে কোনো অর্ডার দেয়া নাই, এর জন্য হচ্ছে এটা আনঅর্ডারড লিস্ট। এখানে আমরা নেস্টিং করতে পারি। এখানে যদি আমরা আরেকটা ইউএল দেই, আইটেম 1 আইটেম 2, তাহলে কিন্তু এটা নেস্টেড হইছে আর কি। তো এখন দেখি হচ্ছে ডেসক্রিপশন লিস্ট কিভাবে কাজ করে। তো ডেসক্রিপশন লিস্ট তৈরি করার জন্য আমি এখানে দিয়ে ডিএল আছে, যেটা ফুল ফর্ম হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। এর একটা ডেটা টার্ম আছে, হ্যাঁ, যেটা হচ্ছে ডেটা টার্ম আছে বা ডেসক্রিপশন টার্ম বা টাইটেল যেটাই বলেন না কেন, এখানে ডিটেইলসটা হচ্ছে ডিডি ট্যাগ ইউজ করতে হয়। এইখানে আমরা এটাকে ইন্ট করে দেবো। যখন আমরা এইভাবে দেবো, তখন দেখবেন যে আচ্ছা, এটা হচ্ছে আমাদের টাইটেল বা টার্মটা, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন ডিটেইলসটা। এইভাবে এইটা হচ্ছে একটা আইটেম, তারপর আমরা আরেকটা আইটেম নিলাম, তারপর হচ্ছে আমরা আরেকটা আইটেম নিলাম। আমি যদি এখানে নাম্বারও দিয়ে দেই, এটা হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, এবং তারপর হচ্ছে 3, তাহলে আমার এইটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তো এই হচ্ছে HTML এর লিস্ট।